বহু কাঠখড় পুড়িয়ে ৩ বছর পর যুদ্ধবিরতির আলোচনা। নিজেই প্রস্তাব দিলেন সরাসরি আলোচনার, কিন্তু শেষ পর্যন্ত নিজেই সরে গেলেন অবস্থান থেকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ সময় আর আসলেন না তুরস্কে, পরিবর্তে পাঠালেন প্রতিনিধি দল, যেখানে কোনো প্রতিক্রিয়া নেই হোয়াইট হাউসেরও। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবারই তুরস্কে পৌঁছে গেছে রুশ প্রতিনিধি দল। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তাম উমেরেভকে প্রধান করে পৌঁছেছে কিয়েভের প্রতিনিধি দলও। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির অভিযোগ, পুতিনের আলোচনায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তই প্রমাণ করে রাশিয়াই যুদ্ধবিরতি চায় না। জানান, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি চায় কিয়েভ। Перших кроків щодо деескалації, перших кроків щодо закінчення війни, а саме припинення вогню, я вирішив відправити зараз в Стамбул нашу делегацію, але не всіх, безумовно. জেলনেস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র আর তুরস্কের উচিত রাশিয়ার অসম্মান বোঝার চেষ্টা করা, যে কারণে পুতিন আর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পুরো ইউরোপের চাপ প্রত্যাশা করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুগান্তকারী কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই দুই পক্ষকে মুখোমুখি বসতে হবে। বলেন, এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও আলোচনায় বসা উচিত। এর আগে আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে না বসা পর্যন্ত যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সমাধান আসবে না। Nothing's going to happen until Putin and I get together, okay? And obviously he wasn't going to go. He was going to go, but he thought I was going to go. He wasn't going if I wasn't there. And I don't believe anything's going to happen, whether you like it or not, until he and I get together. But we're going to have to get it solved because too many people are dying. The only way we're going to have a breakthrough here is between President Trump and President Putin. It's going to require that level of engagement to have a breakthrough in this matter. I don't think anything productive is actually going to happen from this point forward until they engage in a very frank and direct conversation, which I know President Trump is willing to do. 5 দিনের দ্বিধাদ্বন্দ্ব শেষে ইউক্রেনের সঙ্গে আলোচনার পথ তৈরি হলেও বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিক্রিয়ায় ভলোদিমির জেলনেস্কি বলেন, এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা বা পরিকল্পনা রাশিয়ার নেই। যুদ্ধের 3 বছর পর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি এই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট নিজেই। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।